হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের CC9-এর একদম যেগুলো বাদ দেওয়া যাবে না সেই প্রশ্নগুলোই আজকে তোমাদের সামনে আলোচনা করব। তবে বলবো অনেকেই এরকম আছো যারা কিন্তু ভিডিওটা স্কিপ করে যাচ্ছ, পুরো শুনছো না, তাহলে কিন্তু সমস্যা হবে। কারণ তোমরা যেগুলো বলছি না শুনলে তোমরা কিন্তু বুঝতে পারবে না। তোমাদের বারবার বলছি তোমরা কিন্তু ভিডিওটা ভালো করে তোমরা কিন্তু দেখো এবং মন দিয়ে শোনো। কারণ তোমাদের বলছি এগুলো পড়লে কিন্তু শুধু হবে না, এগুলো হচ্ছে সব থেকে প্রবল ইম্পর্টেন্ট, মানে যেগুলো তোমরা পরীক্ষায় বাদ দেবে না। এগুলো ভালো করে পড়ার পর তারপর যে লাস্ট মিনিট সাজেশান সেটাকে ভালো করে করবে, তারপর পারলে আমি তোমাদের যে ফুল সাজেশান দিয়েছি সেগুলো করে যাবে। এখানে যে প্রশ্ন আমার দেওয়া হচ্ছে সেগুলো প্রবল ইম্পর্টেন্ট, যেগুলো একদমই বাদ দেবে না পরীক্ষার জন্য। তো দেখো তোমাদের 10 মার্কসের প্রশ্ন। প্রথম প্রশ্ন, আকবরের ধর্মনীতি বা দ্বীন-ই ইলাহি, যেটি এবছরের জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, একদম ভালো করে পড়ে যাবে। এবং এর সাপোর্টিং প্রশ্ন হচ্ছে রাজপুত নীতি। দুটির মধ্যে কিন্তু একটি পরীক্ষায় কিন্তু 10 মার্কসে বিশাল ইম্পর্টেন্ট, একটি কিন্তু আসবেই তোমাদের, সেভাবেই তোমরা কিন্তু করে রাখবে। হয় আকবরের ধর্মনীতি, না হলে রাজপুত নীতি, দুটোর মধ্যে কিন্তু একটা পরীক্ষায় প্রবল ইম্পর্টেন্ট এবারের জন্য। নেক্সট, মুঘল রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে আলিগড় ও সংশোধনবাদী ঐতিহাসিকদের বক্তব্য কী? এরকমভাবে আসতে পারে, ডাইরেক্ট আসতে পারে আলিগড় ঐতিহাসিকদের বক্তব্য কি, 10 মার্কসে। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, একদম 100-র মধ্যে কিন্তু 100% চান্স 1 এবং 2-এর দুটি প্রশ্নই কিন্তু পরীক্ষা আসতে পারে। তোমরা কিন্তু সেভাবেই তোমরা কিন্তু তৈরি করবে, ঠিক আছে। নেক্সট দেখো পরের প্রশ্ন তোমাদের, মুঘল যুগে অন্তর্দেশীয় বাণিজ্যের উত্থানের কারণ। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, মুঘল সাম্রাজ্যের আঞ্চলিক সম্প্রসারণে আকবরের ভূমিকা। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, মুঘল যুগে কৃষকদের শ্রেণীগত বিভিন্নতা লেখো। ভেরি ইম্পর্টেন্ট। দেখো এই তিনটের মধ্যে কিন্তু একটি আসতে পারে, কারণ তিনটের মধ্যে কিন্তু তিনটে ইম্পর্টেন্ট প্রশ্ন হলেও তবে কিন্তু পরীক্ষায় তিনটে করলে কিন্তু একটি আসবে। এবং সাপোর্টিং তোমরা করে যাবে মুঘল আফগান দ্বন্দ্ব আর শের শাহের শাসন সংস্কার বা ভূমিরাষ্ট্র ব্যবস্থা। তো এগুলো তোমরা কিন্তু একদমই বাদ দেবে না, এগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট মার্কস 10-এর জন্য। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা কিন্তু আগে এগুলো তোমরা কিন্তু ভালো করে পড়ে যাবে, ঠিক আছে। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন CC9-এর জন্য। এবার আসবো মার্কস 5-এর প্রশ্ন। বুঝা, যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যদি কেউ হিস্ট্রি অনার্স বা পাস অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও 5th সেমিস্টারে, তোমাদের সেপ্টেম্বর থেকে ক্লাস স্টার্ট হবে। আমি অফলাইনে তোমাদের শিয়ালদার যে সোনাথ কলেজ এবং বেহালার সাইডের শোষণা কলেজ তার কাছেই পড়িয়ে থাকি, এবং তোমাদের কিন্তু সপ্তাহে 2 দিন করে ক্লাস করানো হয়ে থাকে। এমনকি তোমাদের মাঝে তোমাদের কিন্তু সপ্তাহে 3টে করে ক্লাস করানো হয়ে থাকে। এমনকি তোমরা অনলাইন ক্লাসও করতে পারো। আমি চেষ্টা করি তোমাদের অনলাইন ক্লাসটাকে যাতে অফলাইনের মতো করানো যায়, যাতে তোমরা বুঝতে পারো অনলাইন ক্লাস করেও, ঠিক আছে। আর যদি তোমরা চাও তোমাদের জন্য কিন্তু 2টি ডেমো ক্লাস তোমাদের ব্যবস্থা করা আছে, তোমরা চাইলে তোমরা কিন্তু ডেমো ক্লাস করে দেখতে পারো অনলাইনে তোমরা। তো এবার দেখো তোমাদের মার্কস 5-এর যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেখো যেগুলো পরীক্ষায় সব থেকে বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। প্রথম প্রশ্ন, মনসবদারি ব্যবস্থার বৈশিষ্ট্য। দ্বিতীয় হচ্ছে সুলিকুল নীতি। দুটির মধ্যে কিন্তু একটি প্রবল ইম্পর্টেন্ট, এমনকি দুটিও পরীক্ষা কিন্তু আসতে পারে। নেক্সট, জাপ্তি ব্যবস্থা হুন্ডি ব্যবস্থা, দুটির মধ্যে কিন্তু একটি পরীক্ষা আসতে পারে। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, মনসবদার ও জায়গিরদার শব্দ দুটি কি সমার্থক? মনসবদার ও জাট ও সাওয়ারের পদের মধ্যে পার্থক্য লেখো। দেখো এখানে কিন্তু এইগুলোর মধ্যে কিন্তু তিনটে কিন্তু তোমরা কিন্তু পেতে পারো, কারণ যদি প্রশ্ন নর্মাল হয়ে থাকে। তো ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এর মধ্যে কি তোমরা কিন্তু তিনটে তোমরা কমন পেয়ে যাবে। নেক্সট দেখো তোমাদের কাবুলিয়াত ও পাট্টা বলতে কি বোঝো? সাপোর্টিং হচ্ছে সুফি সিলসিলার বৈশিষ্ট্য লেখো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। শের শাহ থেকে যদি 10 মার্কসে না আসে তাহলে তোমরা কিন্তু 5 মার্কসে আসতে পারে, তোমরা কিন্তু সেভাবেই করবে। এগুলো একদমই বাদ দেবে না মার্কস 5-এর জন্য। তোমরা এগুলো সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এবারের পরীক্ষার জন্য, ভালো করে পড়বে। তারপর তোমরা কিন্তু বিশেষ করে তোমরা কিন্তু 5 মার্কস তোমরা কিন্তু একটু বেশি করে যেও, কারণ তোমাদের বলবো আমি, কারণ 5 মার্কসের প্রশ্ন কিন্তু অনেক সময় কঠিন হয়ে থাকে। এগুলো পড়ার পর লাস্ট মিনিট সাজেশন সাপোর্টিং বা ফুল সাজেশন করে যাবে, কারণ তোমাদের যাতে কোনো প্রশ্ন ছেড়ে আসতে না হয় সেইভাবেই তোমরা কিন্তু চেষ্টা করো। আমি তোমাদের বলবো তোমরা কিন্তু 10 মার্কস বা 5 মার্কস বা শর্ট কোশ্চেন তোমরা কিন্তু প্রতিটা প্রশ্নই তোমরা কিন্তু লিখে আসার চেষ্টা করো, যাতে কোনো প্রশ্ন বাদ দিতে না হয়। সমস্ত প্রশ্নই তোমরা কিন্তু লিখে আসবে। আর তোমাদের CC9-এর যে ইয়ারের প্রশ্নের তোমাদের যে সাজেশান শর্ট কোশ্চেনের, তার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা পারলে কিন্তু দেখে নিও। তো আজকের মতো এইটুকুই। খুব তাড়াতাড়ি তোমার জন্য CC10-এর ক্লাস মানে শেষ মুহূর্তের সাজেশান নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি। তো আজকের মতো এটুকুই।